হ্যালো, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াশার কার্ড নিয়ে। তো এই কার্ড কিভাবে বানাবেন এবং হচ্ছে এই কার্ড বানানোর জন্য কি কি লাগবে এবং কিভাবে পানি কালেক্ট করবেন সেই বিষয়ে কথা বলবো। তো আমরা ঢাকায় যারা থাকি তাদের খাবার পানি নিয়ে খুব সমস্যায় পড়তে হয়। ফিল্টার কিনতে হয় কিংবা অন্য কোনোভাবে পানি বিশুদ্ধ করে কিংবা ফুটায়ে পানি খেতে হয়। তো ওয়াসা যে খাবার পানিটা সরবরাহ করে সেটা মোটামুটি নিরাপদ ধরা যায় আর কি। তো সেই ক্ষেত্রে কার্ড করার জন্য আপনাকে হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং এনআইডি কার্ডের ফটোকপি লাগবে 1 কপি। এর পাশাপাশি আপনাকে 50 টাকা দিতে হবে এই রেজিস্ট্রেশন কার্ডটার জন্য। আর বাকি আপনি যেমন ইচ্ছা রিচার্জ করতে পারবেন আর কি। প্রতি লিটারের জন্য 1 টাকার একটু কম, হয়তো আমার সঠিক জানা নেই, এরকম চার্জ কাটে আর কি। তো এই তো প্রথম পাতায় এরকম থাকে। আমি এখানে কার্ডটা রেখেছি, উপরে আমার নাম এবং হচ্ছে আমার যে রেজিস্ট্রেশন আইডিটা এটা দেওয়া আছে। তো এই যে ফেসবুক পেজের একটা বারকোড দিয়েছে, বিকাশ পেমেন্ট বুথ কালেকশন। তো চাইলে আমরা বিকাশের মাধ্যমে এই টাকা পেমেন্ট করতে পারি। এই পাশটাতে দেখাই, এই পাশটাতে কি আছে। এই পাশটাতে রেজিস্ট্রেশন, ব্যবহার, রিচার্জ এগুলো সম্পর্কে লেখা আছে। তারপরে হচ্ছে ওয়াটার, এটিএম কার্ড সংগ্রহ, ব্যবহারের শর্তাবলী এগুলো লেখা আছে। এখন আমি কার্ডের পিছনটা দেখাই। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে, যেমন হচ্ছে আপনি যে পাত্রটা নিয়ে যাবেন সেটা যাতে পরিষ্কার হয়, তাতে কোনো ময়লা না থাকে, নিয়মিত যাতে পরিষ্কার করা হয়, কারণ অনেক সময় বোতলের ময়লা থেকেও বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর ঢাকায় তো ধরতে গেলে টাইফয়েড, জন্ডিস এগুলো কমন। তো এই জন্য আমাদের উচিত সবসময় কেয়ারফুল থাকা। তো কেউ যদি এই কার্ড ব্যবহার করে পানি নিতে চান সহজে পানি নিতে পারবেন। জাস্ট ওখানে গিয়ে যে বুথ আছে ওই ছবিটা দেখাইতে পারলে ভালো হইতো। আশেপাশেই থাকে, বুথে কার্ডটা দিলে পানি পড়ে, আবার আপনার যখন পানি নেওয়া হয়ে যাবে আপনি কার্ডটা তুলে নিলেই পানি নল বন্ধ হয়ে যাবে এবং আপনার ওই পানির সমপরিমাণ যে টাকা হবে, কাউন্ট হবে, সেই টাকা আপনি রিচার্জ হয়ে যাবে কার্ড দিলে। তো ধন্যবাদ সবাইকে। সবাই চাইলে এভাবে ওয়াশার কার্ড করে নিতে পারেন। বাই।